দুর্গাপুরে অনুষ্ঠিত হলো চতুর্থ সুধীন্দ্র কুমার সেন সুদীপ চক্রবর্তী স্মৃতি চ্যালেঞ্জ শেল ফুটবল প্রতিযোগিতা। সামাজিক সংগঠন দুর্গাপুর আড্ডা ইয়াং অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই অনূর্ধ্ব-16 স্কুল ফুটবল টুর্নামেন্টে মোট 12টি স্কুলের দল এবারে অংশগ্রহণ করে। 2 দিনের এই প্রতিযোগিতা শেষ হয় উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচের মাধ্যমে, যেখানে শগরভাঙ্গা হাই স্কুল টাই ব্রেকারে শহীদ সুকুমার ব্যানার্জি মেমোরিয়াল স্কুল কুলডিহাকে পরাজিত করে সুধীন্দ্র কুমার সেন শিল্ড জয় করে। ফাইনালের নির্ধারিত সময়ের মধ্যে কোনো দলই গোল করতে পারেনি, যার ফলে ম্যাচ টাই ব্রেকারে গড়ায়। সেখানে শহীদ সুকুমার ব্যানার্জি মেমোরিয়াল স্কুল 2-1 গোলের ব্যবধানে পরাজিত হয়ে সুদীপ চক্রবর্তী শিল্ড অর্জন করে। ফাইনালে ওঠার পথে শগরভাঙ্গা হাই স্কুল সেমিফাইনালে ইস্পাত নগরী মেঘনাথ সাহা সেকেন্ডারি স্কুলকে পরাজিত করে, আর শহীদ সুকুমার ব্যানার্জি মেমোরিয়াল স্কুল শক্তিশালী প্রতিপক্ষ গত 2 বছরের চ্যাম্পিয়ন জেমুয়া ভাদুবলা বিদ্যাপীঠকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। ফাইনালের বিজয়ী দলের ফুটবলারদের হাতে তুলে দেওয়া হয় রঞ্জিত মুখার্জি স্মৃতি স্মারক, আর বিজিত দলের ফুটবলারদের হাতে তুলে দেওয়া হয় লক্ষ্মী রানী পাল স্মৃতি স্মারক। টুর্নামেন্টের সেরা ফুটবলার নির্বাচিত হয় সাগরভাঙ্গা হাই স্কুলের অর্পণ রায়। 4 ও 5 মার্চ 2025 আয়োজিত 2 দিনব্যাপী এই ফুটবল টুর্নামেন্ট দুর্গাপুরের করঙ্গপাড়ার সর্বমঙ্গলা সমিতির মাঠে অনুষ্ঠিত হয়। দুর্গাপুর আড্ডা ইয়াং অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরেই স্কুল পড়ুয়াদের মোবাইল গেমসের ভার্চুয়াল জগৎ থেকে মাঠমুখী করার প্রয়াস করে চলেছে। শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এবং মোবাইল আসক্তি কমাতে এই ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। দুই দিনের এই টুর্নামেন্টে বেশ ভালো সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন, যারা খেলোয়াড়দের উৎসাহ দেন এবং ফুটবলের প্রতি নিজেদের ভালোবাসা প্রকাশ করেন। আয়োজন সফল করতে দুর্গাপুর আড্ডা ইয়াং অ্যাসোসিয়েশনের সদস্যদের পাশাপাশি শহরের বিভিন্ন স্কুল থেকে ক্রীড়া সংগঠন ও স্থানীয় ব্যক্তিত্বরাও সহযোগিতা করেছেন। এই ফুটবল টুর্নামেন্ট আগামী দিনে আরো বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।